অবশেষে চুরির কিনারা করলো পুলিশ। গত বছর 31শে ডিসেম্বর খালপাড়ার আউটপোস্ট এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, স্থানীয় শুভঙ্কর তার মা এবং তার বোনকে নিয়ে সকালবেলায় তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। সেই সময় বাড়িতে ছিল তালামারা। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। শুভঙ্করের বোনের বিয়ের জন্য অল্প অল্প করে জমানো হচ্ছিল অর্থ এবং স্বর্ণালংকার। দুষ্কৃতীরা সবকিছু নিয়ে পালিয়ে যায়। দিনের আলোতেই চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সন্ধ্যাবেলায় শুভঙ্কর বাড়ির সকলকে নিয়ে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সবকিছু তছনছ, খোয়া গেছে নগদ অর্থ এবং স্বর্ণালংকার। তারপর বিষয়টি শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্টের পুলিশের দ্বারস্থ হন শুভঙ্কর। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে খালপাড়া আউটপোস্টের পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালায়। অবশেষে মিলল সাফল্য। গ্রেপ্তার হয় দুই দুষ্কৃতী। উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত সামগ্রী। ধৃতের নাম পঙ্কজ পাসওয়ান, সে কুলিপাড়ার বাসিন্দা, এবং করণ বর্মন, সে জ্যোতিনগর এলাকার বাসিন্দা। গত 16ই জানুয়ারি করণ এবং পঙ্কজকে গ্রেপ্তার করে খালপাড়া আউটপোস্টের পুলিশ। এরপর তাদেরকে পাঠানো হয় শিলিগুড়ি আদালতে এবং রিমান্ডে নেওয়া হয়। ধৃতদের রিমান্ডে নিয়ে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো খালপাড়া আউটপোস্টের পুলিশ। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের নাম পেয়েছে পুলিশ। তার খোঁজে চলছে তল্লাশি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আপনার আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়াতি চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির। সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন।